আচ্ছা, আমরা সবাই না মালা গাঁথি, আবার কখনো কখনো মালা থেকে একটা 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 ফুল ছাড়াই। কখন বলো তো? আরে গাঁদার মালা দেখেছো তো, এত বড় বড় মালা। ঠাকুরের পুজোর জন্য যখন আমরা ফুল নিয়ে আসি, টাটকা টাটকা মালা নিয়ে আসি, গাঁদার মালা, তার থেকে একটা 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 করে ফুল আমরা খুলে নিই, তারপর সেগুলো দিয়ে পুজো করি। তো এখানে কন্ট্রোভার্সি জোনে এই বেচুর ব্যাপারটাতে পুরো মালা গাঁথা খেলা চলছে। খেলা পর্ব মালা গেথে 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 সাজানো আছে। একটা 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 করে খুললেই সমস্ত খেলাটা আমাদের সামনে চলে আসবে। না দেখো, এখানে তোমাদেরকে আগেই বলেছি না, কন্ট্রোভার্সি জিনিসটা আলাদা। এখানে যেটা বেশি হয় সেটা হচ্ছে কনস্পিরেসি। মানে একটা মুষ্টিমেয় লোক মিলে একটা আলোচনা করে তারপরে একটা জিনিস মার্কেটে ছেড়ে দেয়, আর সেটা নিয়ে আমরা এক একজন ভিডিওস করে তোমাদেরকে এন্টারটেন করতে আসি। হ্যাঁ, কোথাও লজিক থাকে, কোথাও শুধু অনলি এন্টারটেন থাকে, আর কোথাও কোথাও থাকে গালি গালাজ খিস্তা খিস্তি, মানে রসাতলে চলে গেছে। হ্যাঁ, তো যাই হোক, সেটা অন্য ইস্যু। এবার যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, এতক্ষণে তোমরা সব বুঝে গেছো, কারণ সবাই সবটা দেখে ফেলেছো। হ্যাঁ গো হ্যাঁ, আমাদের টিউ 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 চলে এসেছে মার্কেটে, ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিও নিয়ে। হ্যাঁ, মুখ খুলতে। আচ্ছা, সব জিনিসটা কেমন একদম সিঙ্ক্রোনাইজ করা না? হ্যাঁ, কিছুদিন যাবত আমাদের বেচু, হ্যাঁ মানে 2-3 দিন যাবত বেচু একটি মেয়ের জন্য প্রচন্ড চিন্তিত হচ্ছিল। হ্যাঁ, যাকে সে চেনেই না, আকাশ থেকে পড়লো ছিমি কে, টিউ কে, কি জানি কে হবে, হয়তো স্বীকার করেছিল, করেনি। তারপরে বললো হ্যাঁ কথা বলতে পারি, কত ভিউয়ার্স আসে, কথা বলতে পারি। হ্যাঁ, তাই না তাই না? কিন্তু আজকে ঝিমি বলল 10 মাস আগে কথা হয়েছিল। হ্যাঁ, যেই ইউটিউবারের সঙ্গে আমাকে যুক্ত করা হচ্ছে, কথা হয়েছিল। খুব ভালো কথা। আচ্ছা, এইবার সেই 10 মাসের এফেক্ট এখনো চলছে। মানে ধরো এই যোগা, এই যে পেটু, মানে আমাদের এই যে নধর পেট, এটা কমাতে হবে। আজও পর্যন্ত পেট দেখানো হলো যে যা লেভেলের খাওয়া হচ্ছে পেট বেড়েই যাচ্ছে। না গো না গো, কমছে কমছে কমছে। পেটু নিয়ে খুব চিন্তা। তো এই যে ফিজিক্যাল এক্সারসাইজ নিয়ে এত চিন্তা, যোগা নিয়ে এত বেচুর চিন্তা, এটাতে তোমাদের মনের মধ্যে প্রশ্ন জাগছে না? সেই 10 মাস আগে কোথায় একটা ঠুপ করে টিপ পড়েছিল, আর সেই টিপের জন্য এই 10 মাস ধরে যোগা 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 করে যাচ্ছে। আর তারপরে দেখো বেচুর এক একটা ভিডিওতে এক একটা জিনিস আসছিল। ধরতে পেরেছো? না, আমি জানি ধরতে পেরেছো, কিন্তু পুরো মালা গাঁথাটা তোমরা কমপ্লিট করতে পারোনি। মানে ব্যাপারটা তো একটার পর একটা সিঙ্ক্রোনাইজ। সেটা হচ্ছে কি, দেখো কিছুদিন আগে বেচু কি বললো, যোগা যোগা করছিল, ব্যায়াম করছিল, তার জন্য ভিডিও দিতে দেরি হচ্ছে, 2টোর সময় ভিডিও আসছিল, অমুক তমুক হেনা থানা অনেক কিছু দেখেছো। তারপরে দেখো মানে ওই মেয়ে খোঁজা চলছিল বিয়ের জন্য, ডিভোর্স হয়নি অথচ মেয়ে খোঁজা চলছিল, বিয়ে বিয়ে। তারপরে হচ্ছে ওই তারাপীঠে যাওয়ার ব্যাপারটা, সেখানে মাম্মাম হাম্মাম, হ্যাঁ বাচ্চাটি বললো বাড়িতেও মাম্মাম হাম্মাম ফুচকা এটা সেটা সমস্ত কিছু পেলে। তারপর আবার যোগা যোগা চারিদিকে, মানে এই মুহূর্তেই আবিষ্ট ছিল আমাদের বেচুদা। হ্যাঁ, মানে একদিন কথা বলার এফেক্টটা ভাবো। আচ্ছা, তারপরে যেটা হলো সেটা হলো কি বলা হলো, যে টিচার রাখতে হবে। টিচার, আবার ওদিক থেকে একটা খবর এসেছিল এমন টিচার রাখতে হবে যে পিএ কাম টিচার কাম ইয়ে, তারপরে বিয়ে পর্যন্ত চলে যেতে পারে। শুনেছিলে না? হ্যাঁ শুনেছিলাম, সব কটা মিলিয়ে নাও। আচ্ছা, তারপরে কি শুনলে? তারপরে শুনলে যে না, বাচ্চাটার জন্য একটু ভাবতে হবে, ভালো স্কুলে পড়াতে হবে, তার জন্য প্রাইভেট টিউটর রাখতে হবে। হ্যাঁ, সেই প্রাইভেট টিউটর অলরেডি পেয়ে গেছে, সুখবর দেয়া হয়ে গেল। এবং সেখান থেকে প্রাইভেট টিউটর 2 বেলা পড়াতে আসবে। ভাই, কোন প্রাইভেট টিউটর 2 বেলা পড়াতে আসে? দূর থেকে তো নিশ্চয়ই নয়, তাহলে ওই গ্রামেরই হবে। কিন্তু সেই প্রাইভেট টিউটর আমাদের সঙ্গে শেয়ারই করা হলো না কোথায় পড়তে যাচ্ছে। অথচ দেখা গেল বাচ্চাটা ব্যাগ নিয়ে ট্যাং 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 করে বাইরে থেকে পড়ে আসছে, তারপর তাতুর কাছে লিখছে।
তো এই জায়গাটাতেও একটা কেমন কেমন লাগছে যে কি হলো, তাহলে প্রাইভেট টিউটার 2বার করে পড়াবে, পেয়ে গেছি, কি আনন্দের কথা, কিন্তু সেটাকে ইন্ট্রোডিউস করানো যাচ্ছিল না, কারণ ভিউয়ার্সরা এমন করে ছাপ ছাপ করে আসছিল, এই তুমি তোমার নিজের চরকায় তেল দাও, ওই পরের গার্লফ্রেন্ডকে নিয়ে তোমার মাথা ব্যথাতে হবে না, তুমি তোমার মা বাবা বাচ্চা নিয়ে সিঙ্গেল ফাদার হয়ে থাকো, তুমি তোমার সংসারের দিকে মন দাও, এমন বলছে, মানে বেশি ঘাবড়ে যাচ্ছে যে নিজের যে ভালো লাগা মেরি মার্জি মানে এই যে করবে তোমাদের সঙ্গে, কিছুতেই করতে পারছে না। যতবার ভাবে এইবার পুক করে দেব, ততবারই ফুস হয়ে যাচ্ছে। তো কি করবে, বেচু তো পারছে না ব্যাপারটা করতে, কিছুতেই তোমরা শুনছো না যে মানে ওর মান কি বাদ, ও কি চায়, ইয়োগা টিচার না প্রাইভেট টিউটার নাকি মানে কি বলবো আর কি, পিএ নাকি ইয়ে না টিএ, মানে তোমরা কিছুই বুঝতে পারছো না। তারপর আলটিমেটলি এলো 2 দিন আগে, দেখলে তোমরা বেচুদা বলছে এই যে ঠাকুরদার ঘর না মেনটেন করে কি অবস্থা, নষ্ট হয়ে যাচ্ছে, পুরো হয়ে যাচ্ছে, এটা ভেঙে যাচ্ছে, সেটা ভেঙে যাচ্ছে। তাতুও দেখছিল, তাতু বলছিল হ্যাঁ এই লিনটার ভেঙে গেছে, এই সানসেট ভেঙে গেছে, অমুক তমুক হ্যানা তেনা বলছিল। তো কেন কি বলছিল, যদি তুমি সেই বাড়িতে না থাকো, রক্ষণাবেক্ষণ না করো, তাহলে সেই বাড়িতে এরমভাবে নষ্ট হবে, তো বাড়ি দেখতে হবে। তো দিন কতক আগে আমাদের এখানে একজন এসেছিল ভাড়া নিয়ে, মানে ভাড়াটে নিয়ে, যে আমার বাড়িটা ভাড়া নেবে আর কি। তো ঠিক আছে, তো এখানে তো তেমন একটা ভাড়াটে পাওয়া যায় না, সত্যি তো ওই কুতকুল্লা রাজপ্রাসাদের পাশে কে ভাই ভাড়া নিতে যাবে, কে আছে ওখানে ভাড়া নেয়া, ওখানে কুড়ে ঘর থাকলেও লোকের কুড়ে ঘর আছে, তো কে ভাই কার বাড়ি ভাড়া নিতে যাবে, কারণ ওখান থেকে অফিস কাচারি এটা সেটা করতে গেলে তো অনেকটা রাস্তা পেরিয়ে আসতে হবে, তো ওইখানে কে ভাড়া নেবে, ভাড়া লোকে কোথায় নেয়, একটু শহরতলির জায়গা যেখান থেকে অফিস কাচারি ব্যবসা বাণিজ্য স্কুল কলেজ তাড়াতাড়ি যাওয়া হয়, কে গ্রামের ভিতর ভাড়া নিতে যাবে, কে ভাই কে। তো যাই হোক, তারপরে কি বললো যে তাই জন্য ভাড়াটা একটা এসেছিল কিন্তু চলে গেছে আর পাইনি। তারপরেই বললো যে আবার ভাড়াটে আসতে চলেছে, বললো না তোমাদের সামনে, হ্যাঁ আবার ভাড়াটে আসতে চলেছে। সেখান থেকেই কিন্তু সন্দেহর দানা বাঁধলো, তাহলে কি। আর ওদিকে শুনলে আমাদের মানে আমাদের এঁচু মানে আমাদের ওরফে ঝিমি ওরফে তোমাদের হচ্ছে টিউ, সে ভিডিও করে কি বললো যে আমরা বাড়ি ছাড়া, হ্যাঁ আত্মীয়র বাড়িতে রয়েছি, আমরা বাড়ি ছাড়া, বাবা মা আমি 3জনই বাড়ি ছাড়া, ঠিক আছে। তাহলে বাড়ি ছাড়া আত্মীয়র বাড়ি রয়েছে, তারপর সারা জীবন কি আত্মীয়র বাড়ি কেউ থাকতে পারে বলো, তাহলে কি হবে, ভাড়াটিয়া হিসেবে যে আসতেই পারে, কি তাই না, কারণ আমরা তো বাড়ি ছাড়া। আর আমি যতদূর জানি যে মানে ইয়োগা টিচার হচ্ছে ইয়োগা শেখাবে আর কি, পিএটিও হতে পারে, থাকতেও পারে, আর সেই জায়গায় তোমার হচ্ছে তার ঠিক আছে, কিন্তু অন্য কেউ ওখানে কে ভাড়া নিতে আসবে, ব্যাপারটা বুঝতে পেরেছি। তো চলো এবার আমি পুরো গুছিয়ে তোমাদেরকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে, লেটস গো। তাহলে আমাদের এচু ওরফে ঝিমি ওরফে টিউ একটা চ্যানেল খুলে ফেলেছে, আর সেই চ্যানেলে যে ভিডিওটা এসেছে সেই ভিডিওটা ফার্স্ট কার চ্যানেল থেকে প্রমোট হয়েছে না, প্রথমেই আর্জেন্ট ভিডিও বলে আমাদের ঢ্যাঁড়স প্রতিবেশী রাষ্ট্রের ঢ্যাঁড়সের চ্যানেল থেকে সেই ভিডিওটা পুরোটা স্ক্রিন রেকর্ড করে সেই ভিডিওটা ছেড়ে দিল। ভিডিওটা ছেড়ে যতখানি ভিউজ কামানো যায় কামিয়ে নিল, আর তারপরে আবার সেটাকে হচ্ছে তোমার কমিউনিটিতে শেয়ার করলো। আগে তার ভিডিওতে অনেকেই সেই ভিডিওটা দেখে নিয়েছে, তারপরে সেই মেয়েটির চ্যানেলটা সে হচ্ছে তোমার কমিউনিটিতে পোস্ট করলো, দেখেছো নিশ্চয়ই। কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় হলো এইভাবে প্রমোট করা হলো, এইভাবে তার ভিডিওটা জনসমক্ষে নিয়ে আসা হলো, সেটা ঢ্যাঁড়সই বা কেন আনলো, ঠিক আছে। প্রশ্নটা করো নিজের মনকে, অন্য কাউকে না, যে কেন ওর চ্যানেল থেকেই এলো। তাহলে ব্যাপারটা একটু কুচকুচ মানে ডাল মে কুচকুচ লাগ রা হ্যাঁ, কেউ খুঁজে পেলো না, ঢ্যাঁড়সই খুঁজে পেলো, তার মানে ভিডিওটা করে তার কাছেই পাঠানো হয়েছিল, আর সেই জন্যই সে জিনিসটাকে এরমভাবে ছাড়তে পারলো। এবার ঢ্যাঁড়সের সঙ্গে তো ঝিমির কোনো রকমভাবে কন্ট্যাক্ট থাকার কথা নয়, তাহলে ঝিমির সঙ্গে কার কন্ট্যাক্ট থাকতে পারে আর তার সঙ্গে কার কন্ট্যাক্ট থাকতে পারে, সবটাই তোমরা 2 2 4 করে নাও, যে ঝিমির থেকে কার আর কার থেকে ঢ্যাঁড়সের কাছে যেতে পারে। তো সেইভাবেই গেছে, পথটা
বুঝতে পেরেছো, মানে ঘুরিয়ে নাক দেখা। আচ্ছা, তারপরে যেটা সব থেকে হয়রানির ব্যাপার, তারপর একটা ঢ্যাঁড়স নিজের মানে জায়গাটা সেফ সাইড করার জন্য একদম অন্যরকম একটা ভিডিও আনলো, যেখানে দেখানো হলো যে বেচুর ফ্যামিলি, বেচুর বাবা মা, বেচুর বাচ্চার প্রতি বিশাল কনসার্ন আমাদের ঢ্যাঁড়স ভাইয়া। আর সেই জন্য ঢ্যাঁড়স ভাইয়া এই আমাদের ঝিমি, কি বলবো, ঝিমি টিউ, হ্যাঁ, ওরফে এচু বৌদি, তো এচু বৌদি, তো ইনি হচ্ছে মানে তাকে কিন্তু সাবধান করলো কে, আমাদের ঢ্যাঁড়স। কেন সাবধান করলো? কোনোভাবেই ভাইয়ার যেন ক্ষতি না হতে পারে, দূর হাঁটো আমার ভাইয়ার থেকে, আমার ভাইয়ার চরিত্র একদম নিখাদ, আমার ভাইয়াকে বদনাম করার চেষ্টা করো না, আমার ভাইয়া সৎ চরিত্রের, আমার ভাইয়া হিবি ব্যাপার। আর আমরা ওই বাচ্চাটাকে ভালোবাসি, ওর মা বাবাকে ভালোবাসি, ওইভাবে দেখতে চাই, আমরা কাউকে দেখতে চাই না। কিন্তু দেখো, ওদিক থেকে খবর এলো যে আমাদের বেচুদা মেরি মার্জি, মানে নিজের মর্জির মালিক সে, তার ভিডিওতে কে কাকে দেখাবে, কার পাশে সে দাঁড়াবে, কতটা প্রোটেস্ট করবে, কতটা প্রোটেক্ট করবে, তার ভিডিওতে প্রাইভেট টিউটর দেখাবে কি তোমার পিএ দেখাবে কি তোমার ইয়ে দেখাবে কি অন্য কিছু দেখাবে, সেটা তার ব্যাপার, মেরি মার্জি। হ্যাঁ, অবশ্যই তাই, সবটাই তার মর্জির ব্যাপার, মানে বেচুর। হ্যাঁ, আর আমাদেরও মর্জির ব্যাপার কন্ট্রোভার্সি করা, আমরা যদি কিছু দেখি বলবোই, তাই না, আমাদের দেখলেই বলতে হয়, তাই না। আর এটাই তো সবাই চায়, দেখো আর বলো, আর বেচুর ভিডিওজে কিউরিসিটি উৎপন্ন করো আর বেচুর ভিডিও দেখতে যাও, এটাই তো বলা হচ্ছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তো কন্ট্রোভার্সি করতে বলা হচ্ছে ইনডাইরেক্টলি, এবং কন্ট্রোভার্সি করলে সেই সব চ্যানেলগুলো থেকে যে কিউরিসিটিটা জন্মাবে, মানে ধরো আমার ভিডিওতে তোমরা কিছু একটা হিন্টস পেলে যে এটা এই, ঠিক আছে, তো তারপরে তোমাদের কিউরিসিটি হবে, তাহলে ওর ভিডিওটা গিয়ে দেখতে যাবে, কারণ কিউরিসিটি তো মানুষকে টেনে নিয়ে যায় কন্ট্রোভার্সি চ্যানেল থেকে ব্লগিং চ্যানেলের দিকে, তো সেটা হবে, আর তারপরেই মানুষজন দেখতে যাবে। তো এইভাবে ভিউজটা আপ হয়, ঠিক আছে। তাই ইচ্ছে করেই কন্ট্রোভার্সি করবার জন্যই ব্যাপারটা করা হলো, এরকম নয় যে কন্ট্রোভার্সি করছে বলে লোকের রাগ হচ্ছে। হ্যাঁ, অবশ্যই আপ টু আ লিমিট, কিন্তু কন্ট্রোভার্সি করো, এটা বারবার করে পোক করা হচ্ছে যে করো, কন্ট্রোভার্সি করো, দেখো, বলো, দেখো, গিয়ে দেখো কাকে দেখা যায়, কিউরিসিটি, বারবার তুমি না প্রেমে পড়ে যায় না, বারবার গিয়ে ভিউজটা দাও আর বারবার গিয়ে পয়েন্ট আউট করো, আর সেগুলো ভিউয়ার্সদের শোনাও, ভিউয়ার্সরা ইন্টারেস্ট পেয়ে গিয়ে দেখুক, বুঝতে পেরেছো? তো এটা একটা ট্রিক্স ইউজ করা হলো বেচুর ভিউজ আপ করবার জন্য, এবং এটা পুরোটাই একটা গেম, ইটস আ গেম। আরে পৃথিবী চলছে গেমের উপর, খেলা, আর এটা জীবন মানেই তো খেলাধুলা, খেলা ঘর, হ্যাঁ, খেলার জন্য সমস্ত কিছু, তো সেই খেলা আরম্ভ হয়ে গেছে। আর এই যে কন্ট্রোভার্সিটা, এটা যে একটা কনস্পিরেসি, যাতে ইচ্ছা করে কন্ট্রোভার্সিটাকে ছুড়ে দেওয়া হয় আর মানুষ লুফে নিয়ে সেটা নিয়ে ভিডিওস করতে থাকে, তবেই তো মজা। চলো নেগেটিভ পজিটিভ, তবেই তো আলো জ্বলবে, নালে বোঝো না শুধু নেগেটিভে কি আলো জ্বলে, না শুধু পজিটিভে, তো দুটোই দরকার, সঙ্গে নিউট্রালও দরকার, ভালো করে বোঝো। তো তিনটে দিলে তবেই তো ভালো করে জোরাজুরি করলে, মানে তার জোরাজুরি করলে তবেই নাইটটা জ্বলবে, বুঝতে পেরেছো? দিমাকের বাতি জ্বালাও, ব্যাপারটা বোঝো। হ্যাঁ, কেন এতদিন পর ঠাকুরদার ঘরে ভাড়াটে জোগাড় করবার জন্য বেচুর মন উথাল পাতাল হলো? কেন এতদিন পর মনে হলো রক্ষণাবেক্ষণ করার দরকার? এতই যদি রক্ষণাবেক্ষণ করার দরকার হতো, তাহলে বেচু যখন কুতকুলার রাজপ্রাসাদ বানাচ্ছিল সেই সময় এই ঠাকুরদার ঘরটাও তো ভালো করে রক্ষণাবেক্ষণ করে সুন্দর করে প্রেজেন্ট করতে পারতো, কারণ ওই ঘরগুলোতে এমনিই পড়ে আছে আর ওগুলো তো ওর সঙ্গে লিঙ্কড। তাহলে সেইগুলো যদি করতো ঠিক করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে, ভালো করে ঘরগুলোকে সুন্দর করে সাজিয়ে গ্রিল ফ্রিল দিয়ে একবারে হেভি ঝ্যাকাশ করে করতো, ক্ষতিটা কি আছে? করেনি। কেন করেনি? কারণ প্রয়োজন হয়নি, কিন্তু এখন প্রয়োজন হচ্ছে। তাই জন্য এই ভাড়াটের গল্প, ঠাকুরদার বাড়ির দেখানো হচ্ছিল, মানে পুরোটা ওয়েল প্ল্যান। তো বাড়িটা দেখানো হচ্ছিল, তারপরে তাকে সেখানে ভাড়াটে আসবে এরকম ধরনের একটা কথা বলা হচ্ছিল, তারপরে বলা হলো সেই ভাড়াটে আসেনি, নতুন খোঁজ হচ্ছে, সবটা ওই গেমের মধ্যে ইনক্লুড ছিল। কারণ এইটা তো হবেই, কতদিন আর আত্মীয় বাড়ি থাকবো, বুঝতে পেরেছো? আচ্ছা, কিছু ভিউয়ার্স বলছে অলরেডি সেখানে গিয়ে পৌঁছে গেছে আর কি। হ্যাঁ, কারণ সব থেকে বড় কথা, একটা চাদর দিয়ে চাদরের এদিকে কথা বলা হলো। কেন ভাই?
দেয়াল দেখানো না হয় তার জন্য। হ্যাঁ, অ্যাকচুয়ালি কি বলতো, আমাদের টিনার মাথার মধ্যে তত বুদ্ধি নেই। টিনা গোলাপি দেয়াল দেখিয়েছে, তার থেকে সবাই মানে বিশেষ করে এই ঢ্যাঁড়স খুঁজে বের করেছে গোলাপি দেয়াল কোথায়, আমাদের হচ্ছে ফোকলার বাড়িতে, ঠিক আছে। তো এইখানে ফোকলা নেই, এখানে আবার অন্য আছে, তো সেই জন্য সেই সব যাতে খুঁজে না পায়, ঠিক আছে, সেই জন্য আর কি ওখানে দেয়াল চাপা দিয়ে দিল। না মানে সিসিআইডি বাহিনী যেরকম আর কি দেয়াল খুঁজে বেড়াচ্ছিল, এই সিসিআইডি বাহিনী কিন্তু দেয়াল খুঁজে বেড়াবে না, কিন্তু অন্য সিসিআইডি বাহিনী যুক্ত হয়ে তো দেয়াল খুঁজতে পারে। ওই জন্য দেয়াল যাতে খুঁজতে না পারে তাই পর্দা না লাগিয়ে একটা চাদর লাগিয়ে দেওয়া হলো, তাই কোনোভাবেই দেয়াল বোঝা যায় না। কিন্তু হ্যাঁ, আমরা জানি যে একটা 2 মিনিট কত একটা সেকেন্ডে আমি ভুলে গেছি এখন, আমার কমেন্ট বক্সে আছে, তো সেখানে এক ভিউয়ার্স এসে আমাকে বলে যে 2 মিনিট এত সেকেন্ডে গিয়ে দেখো ওখানে কিন্তু একটা ভদ্র মহিলা এবং একটা বাচ্চার আওয়াজ পাওয়া যাচ্ছিল, ঠিক আছে। হ্যাঁ, যদি ওরা অনেক আওয়াজ পেতে পারে, ফোকলার আওয়াজ, ফুকলির আওয়াজ, ওর বাবার আওয়াজ, টিনার ঝগড়ার আওয়াজ, তাহলে আমরাও তো আওয়াজ পেতে পারি। তো এখানে একটি মানে ভদ্রমহিলা এবং একটা বাচ্চার আওয়াজ পাওয়া গেছিল, এবং সেই জায়গা থেকে ভিউয়ার্সরা মোটামুটি কনসার্ন হয়ে গেছে যে এটা কার মায়ের আওয়াজ আর কোন বাচ্চার আওয়াজ, ঠিক আছে। এবং সেখানে বাইকের আওয়াজও কিন্তু সমানে হচ্ছিল, এবং তোমরা এটা বুঝতে পারছো যে এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছিল যে রাস্তা দিয়ে প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে, কিন্তু না, ওখানে কেউ একজন ইচ্ছা করে বসে বসে এই বাইকটাকে পিপিপ 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 করছিল, বুঝতে পেরেছো, যাতে ওই আওয়াজগুলো না পাওয়া যায়, ওই আওয়াজগুলো না পাওয়া যায়, ভালো করে বোঝা না যায়। আবার এমনও নয় যে পুরোটাও না পাওয়া যায়, একটু তো লোকের হিন্টস দেওয়ার জন্য, কারণ নাহলে তো কন্ট্রোভার্সিটা জোরদার হবে না। অ্যাকচুয়ালি তো কন্ট্রোভার্সিটা করার দরকার আছে, সব কিছুই দরকার ভিউজ আপ করবার জন্য। এবার তোমাদের এটা প্রশ্ন হতে পারে না যে ভাই হঠাৎ করে কালকের আমাদের বেচুদা বলছিল সে কোথায় আছে, কেমন আছে, কিছুই জানি না, তার উচিত এসে ক্ল্যারিফিকেশন দেয়া, তার বলা কিছু কথা, অমুক তমুক এসব বলছিল না। আর আজকের দেখো বেচুদাকে মান্যগুণ্যি করে, তো কারণ আজ আর যাই হোক ইয়োগা শেখায়, তো সেই জায়গা থেকে কিন্তু সঙ্গে সঙ্গে সে চলে এলো, চ্যানেল ওপেন করলো অন্য লোকের ফোন থেকে, এবং সঙ্গে সঙ্গে একটা ভিডিও করে এতদিন অনেক সহ্য করেছে, এখন আর সহ্য করবে না, তাই এসে বলতে এসেছে। এবং সেখানে বলতে গিয়ে দুজন তো একেবারে কমন ফ্যাক্টর রয়েছে, একজন হচ্ছে আমাদের সু আর একজন হচ্ছে আমাদের সঞ্জয়, এই দুজন তো রয়েছে। হ্যাঁ, তো তারপরে আরো একজনের নাম কিন্তু সে জুড়ে দিয়েছে, সেখানে নাম জুড়ে দিয়েছে পুঙ্গুর। পুঙ্গু তো খুব একদম মানে একদম খুব র ভিডিও করে ছেড়েছিল, আর ব্যাস যেই বলেছে একদম পুঙ্গুকে নিয়ে বলেছে, এই আমাকে নিয়ে বলেছে করছে, আবার পুঙ্গু উত্তর দিতেও বসেছে। কিন্তু আমার না পুঙ্গুকে নিয়ে প্রচুর চিন্তা হচ্ছে যে এইবার টিনাকে যে লেভেলের বলেছে, এখন যদি এদেরকে এই ব্যাপারটাতে মলম দেয় বা মাখন দেয় তাহলেই বুঝতে পারবো কেসটা কি। আর যদি এই ব্যাপারটা প্রোটেস্টটা কন্টিনিউ করতে থাকে তাহলে বুঝবো হ্যাঁ ভাই নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটার, ঠিক আছে, দেখা যাক কি করে। তো যাই হোক, এইবার যেটা বলছিলাম সেটা হচ্ছে তাহলে তোমরা একটা করে সিঙ্ক্রোনাইজ করো 10 মাস আগের গল্প, তারপরে এলো আমাদের কাছে 10 মাস পরে হলো তোমার ইয়োগা এসব শুনেছিলে, তারপরে তারাপীঠ, তারপরে হাম্মাম, তার আগে ঝুনুর, তারপরে ফুচকা খাওয়া, পালাজো দেখানো, তারপরে নাইটি ঝোলানো দেখানো, তারপরে এই কথা, তারপরে সেটা আমার রিলেটিভস, তার বিয়ের কিচ্ছু দেখানো নয়, হ্যাঁ, তারপরে তার কোনো এখানে কোনো রকম তারা গেল এরকম ধরনের কোনো ব্লগও নয়, সমস্ত কিছু হাইড অ্যান্ড সিক খেলা হলো, তারপর সিক্রেট রুম, আচ্ছা ভালো কথা, তারপর আবার মানে ওই ফুচকা লুকাবলি দেয়া নেয়া, তারপরে হচ্ছে মাছ 5খানা, এটা সেটা সমস্ত কিছু কিন্তু ইচ্ছে করে কন্ট্রোভার্সি ছোড়া হচ্ছে, হ্যাঁ, সমস্ত করে, কারণ জানে এইসব ছুড়লে লোকে কন্ট্রোভার্সি এগুলো নিয়ে করবে, আর সে তার জন্যই কিন্তু নানা রকম ভাবে চেষ্টা করা হচ্ছে করে। তারপরে এখন তো মানে একদম সেই ঠাকুরদার বাড়ি ভাড়া দেয়া, তারপরে চাদর দেয়া দেয়াল, তারপরে এর এসে বক্তব্য রাখা, বক্তব্য পেশ করা, সব মিলিয়ে ওভারঅল পুরোটাই বুঝতে পেরেছো, পুরো ব্যাপারটাই আমাদের কাছে ইচ্ছে করে প্রেজেন্ট করা হচ্ছে, আমাদেরকে থালায় সাজিয়ে দেওয়া হচ্ছে, বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমরা থালায় সাজানো জিনিস ভালো করে মেখে রান্না করে ছুড়ে দাও, কার দিকে? ভিউয়ার্সদের দিকে, যাতে কিনা ভিউয়ার্সরা লাফালাফি করে, ভিউজ দেয়, কন্ট্রোভার্সির জন্য মানুষ যাবে না। তুমি ভালোবেসে দেখছো কি খারাপ বেসে দেখছো সেটা তো ম্যাটার নয়, ম্যাটার হচ্ছে তুমি ভিউজটা দেখছো, ভিউজটা দিচ্ছ কেন না, তোমার কিউরিসিটি উৎপন্ন হয়েছে, আর সেই কিউরিসিটি নিবারণ করবার জন্য তোমাকে ভিউজটা দিতে হবে, তাই
দিচ্ছে, তো হোক না, আমাদের বেচুদাকে দুটো বাজে কথা বলবে তো, সো হোয়াট, কিন্তু ভিডিওর ভিউজটা দেবে, এটাই তো চাই। সো বোরিং, ইরিটেড ভিডিওর মানে কন্টেন্ট হয়ে গেছিল। তো কন্টেন্ট একটু ঝাঁকানাকা আনবার জন্য এই ধরনের একটা জিনিস করার দরকার ছিল, আর সেটাই হয়েছে। আর একটা জিনিস বুঝতে পারছো না, যে দিদিরা হঠাৎ করে কালকের এই ব্যাপারটা এগেনস্টে চলে গেল। কেন বেচু, এটা করা যাবে না, এটা করা যাবে না, নিট অ্যান্ড ক্লিন দেখাতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে, এই করা যাবে না, সেই করা যাবে না বলতে, আবার বেচুদা বললো আমি দাঁড়িয়েছি একজনের পাশে, একজন নিরুপায় অভাগী মহিলার পাশে, আর তোমরা এরম করছো। সত্যি তো, আমরা যদি টিনুর পাশে দাঁড়াতে পারি, তাহলে কেন এর পাশে দাঁড়াতে পারি না? আমি তো এক পায়ে খাড়া দাঁড়ানোর জন্য, আমি এক পায়ে খাড়া দাঁড়ানোর জন্যে। কিন্তু ভাই, আমার একটাই বক্তব্য, বেচু কি টিনার সম্বন্ধে যেগুলো বলেছিল সেগুলো উইথড্র করবে কি? কারণ বেচু টিনুর সম্বন্ধে যেগুলো বলেছিল তাতে কি বোঝা গেছিল, ও 1 নম্বরের সতা, ঠিক আছে, চরিত্রবান ভদ্রলোক, যে অন্যায় প্রশ্রয় দিতে পারে না, ঠিক আছে, সেটা তার বাড়ির লোকেদের জন্য, তাই তো। আর বাইরের লোকেদের জন্য তাদের যদি কিছু হয়, তাহলে সেইখানে গিয়ে আবার শেল্টার দেয়, তাই না? যে পরোপকারী, যে একটা মেয়ের দুঃখে দুঃখী, যে একটা মেয়ের এরকম অবস্থার জন্য মানে তার পাশে গিয়ে দাঁড়ায়, তাহলে সে নিজের বউকে কি করে বাজারে বেচে? আমার অন্য কাউকে নিয়ে কনসার্ন নেই, কারণ তাদের নিয়ে আমাদের কনসার্ন হওয়ার দরকার নেই। আমাদের বেচু আর টিনুকে নিয়ে কনসার্ন। তো সেই জায়গায় বেচু আর টিনুর এই পারিবারিক সমস্যাটা, সেটা নিজেরা শর্ট আউট করতে পারতো। সেটা বেচু এসে পাবলিকলি 1.5 বছর ধরে বেচে টিনাকে পুরো গন্দা করে দিল। আর আজকের গিয়ে একটা এমন মহিলার পাশে দাঁড়াচ্ছে যাদের প্রায় 8 বছর, উনি বলেছেন, এ বলছে 5 বছর। তো 5 বছরই কি নেহাতি কম সময় নাকি? 5 বছরের একটা সম্পর্ক, এবং সেখানে সে কি হয়েছে না হয়েছে, সে এখন অনেক কিছু বলছে, অত্যাচারিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে। দেখো, সেটা আমাদের দেখার বিষয় না, কি হয়েছে না হয়েছে। যদি হয়, আগেও বলেছি, এখনো বলছি, যদি হয়, তার কি উচিত ছিল? তার উচিত ছিল থানা পুলিশ করা, ব্যাপারটা লোকের সম্মুখে ওদের ওখানে নিয়ে আসা, তারপরে জিনিসটা থেকে বেরিয়ে আসা, ঠিক আছে, তার থেকে বেরিয়ে আসা এবং সম্পর্কটাকে নষ্ট করে দেয়া। তা না করে তারা রীতিমতো সম্পর্কটা রেখে গেছে, এবং তারপরে এইসবগুলো হওয়ার পরেও সহ্য করে গেছে। এখন কি বলছে, 3 বছর না কেউ বুঝতেই পারেনি সে কোন কাস্টের ছেলে। আচ্ছা ভাই, আমাকে একজন কমেন্ট করে গেছে, খুব সুন্দর একটা কমেন্ট করেছে, বলেছে ভাই শিমলা মির্চ কি মানে চিকেন রান্না করার সময় শিমলা মরিচ দিয়ে সেটা কাটা না গোটা, মানে চেরা কি ছেঁড়া, সেটা কিচ্ছু না দেখে রান্না করে গেল? 3 বছর ধরে তো রান্না পাকিয়েছে, তো সেই রান্না পাকায় কিছুই বুঝতে পারেনি? এটা কি হতে পারে? আমরা এটা বিশ্বাস করতে পারি? এটা তো আমরা সবাই জানি যে একটা জিনিস দেখে বোঝা যায়, মেলামেশা করার পর একটা জিনিস দেখে বোঝা যায়। আর সে বুঝতে পারেনি কেন? চোখ ঢাকা ছিল সব ব্যাপারে। যাই হোক, সে যা পারে করুক, তার বয়ফ্রেন্ডের সঙ্গে সে কি করবে না করবে আমাদের কাছে ম্যাটার নয়। আর সে যদি বেচুর সঙ্গেও কোনো রকম বন্ধুত্ব করে, গল্প করে, যাই করে, আমার তাতে ঘন্টা ফারাক পড়তে হয়, কারণ আমি এইসব নিয়ে খুব একটা নাক সিটকানি মানুষই নই। আমার কাছে এটা ব্যাপার নয়। মিয়া বিবি রাজি তো কে আকারে কাগাজি। তার যদি মনে হয় যে সমস্ত কিছু বন্ধুত্ব করবে কারোর সাথে, তাহলে আমরা কে বলবার? আমার তাতে কোনো বিন্দুমাত্র প্রবলেম নেই। কেন করেছে, কিসের জন্য করেছে, কারণ আমি তার ভালো করতে চাই না, কারণ আমার ক্ষমতা অনুযায়ী আমি ভিডিও করতে এসেছি। সে একজন কন্টেন্ট ক্রিয়েটার, ব্লগার, যথেষ্ট বয়স হয়েছে, ম্যাচিওর হয়েছে, তার নিজের ভালোটা সে যথেষ্টই বোঝে। তাহলে এত কাণ্ড হওয়ার পরেও যদি সে সাপোর্টিভ রোল প্লে করে তার জন্য, তো আমি কে বাধা দেওয়ার? আমার এই ব্যাপারে কোনো কথা নেই। না আমি টিনুর পার্সোনাল ব্যাপারে কোনোদিন ইন্টারফেয়ার করব, না আমি বেচুর পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করব। আমার একটাই বক্তব্য, তুমি যার তার সঙ্গে থাকতে পারো, যাকে তোমার মনে ধরেছে তার সঙ্গে তুমি বন্ধুত্ব করতে পারো, সেটা তোমার ব্যাপার। কিন্তু তুমি যেই কারণে টিনুকে এতদিন এত বাজে কথা বলে এসেছো, ঠিক সেই কারণটাই এর দ্বারা হচ্ছে, তাহলে ভাই সে জায়গায় সে কি করে ধোয়া তুলসী পাতা হয়ে গেল? একই যাত্রায় দুটো পৃথক ফল তো হতে পারে না। আর বেচুর দিদিরাও তো র্যান্ডমলি টিনু সুন্দরীকে বলেছে, তাহলে এই মেয়েটি কি টিনু সুন্দরীর থেকে এক্সট্রা কিছু পাওয়ার জায়গায় আছে? কারণ টিনু সুন্দরী শুধু চ্যাট করেছে, এবং সেই চ্যাটেরটা ব্যাপারটা টিনু কতটা করেছে সেটাও কিন্তু আজকের দিনে ডাউটফুল লাগছে। কারণ ওই যে বললাম, আমার সিমও নয়, আমার ফোনও নয়, এটা বেচুর ফোন, বেচুর সিম, টিনুর নয়। তাহলে
তাহলে সেক্ষেত্রে টিনু কতটা করেছে আর বেচু কতটা পরে করেছে জুড়েছে সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে। এই জায়গায় বিশ্বাসযোগ্যতা এটা নেই যে ও যতটা অ্যালিগেশন দিচ্ছে, যে চ্যাটগুলো দেখাচ্ছে সবটা টিনুই করেছে। আমার তো মনে হয় বেচু করেছে। ঠিক আছে, এখন তো এই জায়গায় দাঁড়িয়ে এটা মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে সেই জায়গায় সেই জিনিস দেখে সে এত কাণ্ড করে গেল। হ্যাঁ, টিনা শুধু মানে ভুল করে হোক, ইচ্ছা করে হোক, রাগের বহিঃপ্রকাশে হোক করেছে, কি বলেছে, হ্যাঁ আমি মানে পরকিয়া করি, ব্যাস সেটা নিয়ে সবাই লাফালাফি শুরু করে দিয়েছে। তাহলে সেই জায়গায় এই মেয়েটি তো ওপেন প্ল্যাটফর্মে এসে পরিষ্কার বলছে তার সঙ্গে 5 বছরের সম্পর্ক, এবং তার সঙ্গে 3 বছর তো মানে খুব ভালোই সম্পর্ক ছিল। 3 বছর পর সে বুঝতে পেরেছে এই ব্যাপার। যখন বুঝতে পেরেছে তখন হয়তো সরে আসতে চেয়েছে বা কিছু হেনা তেনা, সে যাই হোক, তাদের মধ্যে কি প্রবলেম আমার দেখা নেই। তাহলে সেই মেয়েটা মানে আমাদের বেচুর কাছে মানে কি বলবো, খুব অন্যরকম মেয়ে হয়ে গেল যে সাফার করেছে। আর টিনু তার নিজের বিয়ে করা বউ, তাকে তার একটা দোষ সে মার্সি করতে পারলো না। যদিও আজকের দিনে আমি বলবো সাপে বড় হয়েছে পুরো ব্যাপারটাতে। টিনু অ্যাকচুয়ালি গেনার। এই যে বেচু যা করেছে, যা টিনুর সঙ্গে এতদিন করেছে বা যেরকমভাবে বলেছে, তাতে দিনের শেষে টিনু গেনার। টিনু নিজের পায়ে নিজে দাঁড়িয়েছে, নিজের জায়গাটা তৈরি করছে, এবং আমি জানি এবং আশা রাখি যে টিনু আরও দিনের পর দিন উন্নতি শিখরে পৌঁছাবে। তো আলটিমেটলি বেচু যা করেছে টিনুর জন্য সেটা বুমেরাং হয়ে প্রফিট হয়েছে। ঠিক আছে, কিন্তু অন্যায়টা তো বেচু করেছে। আজকের ডেটে হঠাৎ করে শতা হয়ে গেল, বাইরের মেয়ের জন্য ওর মন কেমন করতে শুরু করলো, সমস্ত কিছু হয়ে গেল। সেই জায়গাটাইতে প্রবলেম। আর একটা সব থেকে বড় প্রবলেম, যেখানে এই মেয়েটি স্বীকার করছে 10 মাস আগে কথা বলেছে, সেই ক্ষেত্রে বেচু কেন আকাশ থেকে পড়লো, বললো চিনি না, জানি না। এবং তোমরা সবাই জানো যোগা করে ইয়োগা করে মাথা খারাপ করে দিয়েছিল আমাদের বেচু। তারপরে এই মাম্মাম নিয়েও মাথা খারাপ করে দিয়েছিল। আর আজকের ডেটে দেখছি যে সেই ভদ্রমহিলা যোগা টিচার, ফিজিওথেরাপি করে। ঠিক আছে, তো সে ফিজিওথেরাপিস্ট আর যোগা টিচার। তাহলে এই যোগা ওই যোগার মধ্যে তো নিশ্চয়ই কানেকশন আছে। তাহলে সেটা তো আর 10 মাস পর থেমে থাকেনি। তাহলে ব্যাপারটা কি? তাহলে সবই তো তোমাদের কাছে মানে একদম খুল্লা চিঠির মতো হয়ে গেছে। আজকের ডেটে বেচুকে নিয়ে আমরা যা যা বলেছিলাম, ওর সমস্ত কিছু ও নিজে প্রমাণ করে দিয়েছে। ওর মুখ খুলে এখন ভক করে সেই গন্ধগুলোই বেরোচ্ছে। ঠিক আছে, এবার আমার এইটাই দেখার যে দিদিরা কি এখনো বেচুকে ঢাকবে? এখনো দিদিরা বলবে যে না বেচু ফেয়ার, টিনু খারাপ? এখনো বলে যাবে যে বেচু যা করেছে বেশ করেছে, ওর প্রয়োজন ছিল 1 বছর ওর বউ চলে গেছে বলে আজকের এটা করেছে? না, 1 বছরে কারোর স্বভাব চেঞ্জ হতে পারে না, 1 বছরে কারোর মেন্টালিটি চেঞ্জ হতে পারে না। বেচুর মেন্টালিটিটা আগে থেকেই এরকম ছিল, স্বভাবটাও এরকম ছিল, শুধু ও একটা মুখোশ পড়েছিল। হ্যাঁ, আমি বলিনি, ওরই ভিউয়ার্সরা এসে আমাকে কমেন্ট করে গেছে যে সেম কাজই ও করেছে, শুধু মুখোশ পড়েছিল। আমাদের সামনে মুখোশটা রেখে দিয়েছে এবং বাচ্চাটাকে সামনে রেখে ও শুধু সিম্প্যাথি কার্ড খেলে গেছে, ইমোশনাল অত্যাচার করেছে তার ভিউয়ার্সদেরকে যে ভাই দেখো আমি একটা পুরুষ মানুষ যাকে আমার ওয়াইফ ডিচ করেছে আর আমি কোথাও যাইনি। আরে অনেকে বলছে যে টিনু চলে গেছে, ও কি গেছে কোথাও? আরে ও যাবে কেন নিজের বাড়ি ছেড়ে? ও কি নিজের বাড়ি ছেড়ে কোথাও পালিয়ে যাবে? যাবে না তো, তোর বাড়িতেই থাকবে। তাই জন্য তো ডেকে আনছে টিচার ডেকে নিয়ে আসছে টিচারকে। তাহলে সেই জায়গায় টিনু বাড়ি ছেড়ে চলে গেছে, যদিও আমরা জানি ভালো করে যে কতটা ওকে টর্চার করেছে, তারপরে ও এরবার একটা ডিসিশন নিয়েছে। তো যাই হোক, তো সেই জায়গায় টিনু বেরিয়ে গেছে, টিনু পরকিয়া করবার জন্য বেরিয়ে গেছে। আর সেই জায়গায় সে মানে কি বলবো, বেচু ওই বাড়িতে রয়েছে বাচ্চা নিয়ে, মা বাবা সবাইকে নিয়ে কর্তব্য করে যাচ্ছে। তারপর তার যদি কোনো চাহিদা থাকে সেটা পূরণ করছে। ও আচ্ছা। তো টিনুও তো তার বাবা মা, তার নিজের দায়িত্ব নিজে নিয়েছে। তারপরে যদি তার মানসিক শান্তি কারোর সঙ্গে গল্প করে হয় তো হতেই পারে, তাই না? নাকি না হতে পারে না? ও এও তো তাই করেছে। হ্যাঁ, এবার রইল বাকি বাচ্চাটাকে টিনু নিয়ে যায়নি, এই কথাটা বারবার উঠে আসছে। বাচ্চাকে টিনুকে নিয়ে যেতে দেয়নি, এইটা মাথায় কারোর মধ্যে থাকছে না। তো যাই হোক, এবার তো এখন বাচ্চাটা টিনু চাইছে এবং দুজনেরই যখন রাইটস আছে এবং দুজনেই যখন এরকম ব্যাপারটায় দেখতে পাচ্ছি আমরা, তাহলে সেক্ষেত্রে তো দুজনের কাছেই বাচ্চাটা থাকার কথা। হ্যাঁ, তাই তো বলছে সবাই। হ্যাঁ, তাই তো বলা উচিত। সমাজটা তো সেইভাবেই তৈরি হয়েছে নাকি না? এবার ছেলে, এবারে সোনার আংটি বলে বাঁকা হলেও
সোনার, তাই তো এরকম ব্যাপার। তো তাহলে সেইটা তো দেখতে হবে এবার। তাহলে যেটার জন্য লাফালাফি করা হচ্ছিল, বেচুর ক্যারেক্টার একেবারে জেনুইন, বেচুর কোনো দোষ নেই, কোনো ফল্টই নেই, কোনো ঝামেলা নেই, বেচু শুধু মা বাবার জন্য নিবেদিত প্রাণ, বাচ্চার জন্য নিবেদিত প্রাণ, এটা নয়। বেচু নিজেই ভিডিওতে অনেকবার স্বীকার করেছে আমার বাবা মার বয়স হচ্ছে, বাচ্চাকে দেখতে হবে, আমাদের সংসার সামলাতে হবে, তাই পার্মানেন্ট সলিউশন খুঁজছিল, এটাও তোমরা জানো। তো সবই তো বুঝিয়ে দিয়েছে, নতুন করে বোঝার আর কিছু আছে তোমাদের বাকি? কিচ্ছু বাকি নেই, সমস্তটা তোমরা বুঝে যাচ্ছ। হ্যাঁ, আমি আমার যারা পজিটিভ ভিউয়ার্স তাদের জন্য বলছি না, তারা তো সব বুঝে গেছে, তারা আমার থেকে বেশি বুঝেছে, এবং আমাকে তারা বুঝিয়ে দিয়ে যাচ্ছে কমেন্টের মাধ্যমে, তাই তাদেরকে কিচ্ছু বোঝানোর নেই। আমার বোঝানোর আছে তাদেরকে, যারা এখনো সিম্প্যাথিক গ্রাউন্ডে ভেবে যাচ্ছে, এখনো ওই বাচ্চাটার মুখ চেয়ে ব্যাপারটা বুঝছে না। আমি ভিউজ দিতে বারণ করছি না, সবাইকে ভিউজ দিন, কিন্তু শতা বলে যে সার্টিফিকেটটা দিয়েছেন সেটা দেবেন না প্লিজ। ভিউজ দিন, দেখুন, কিউরিসিটি রাখুন। কন্ট্রোভার্সির জন্য ব্লগারদের দেখবেন না, আমাদের ভিডিও দেখবেন না, তাই কখনো হয়? আমাদের ভিডিও দেখবেন, আমাদের এগেনস্টে যারা ভিডিও করে তাদের ভিডিও দেখবেন, ব্লগারদের ভিডিও দেখবেন, টিনুর দেখবেন, বেচুর দেখবেন, নতুন নতুন যারা আসছে আপকামিং মার্কেটে সবার ভিডিওস দেখুন, যারটা ভালো লাগবে, এন্টারটেন হবেন, কন্ট্রোভার্সি মানে কন্টেন্ট পাবেন যেখান থেকে দেখুন, কিন্তু বক্তব্য হচ্ছে চোখ খোলা রেখে দেখুন, অন্ধ হবেন না, ব্লাইন্ড সাপোর্টার একদম হবেন না। ব্যাপারটা বোঝবার চেষ্টা করুন, একটা মেয়েকে কতটা টর্চার করলে তাই তার সংসার থেকে বেরিয়ে যেতে বাধ্য হয় সেটা আজকের দিনে আপনারা উপলব্ধি করুন, ঠিক আছে? আর যেই বেচুদাকে আপনারা সৎ, দায়িত্ববান, একেবারে জেনুইন পুরুষের সার্টিফিকেট দিচ্ছিলেন, আদতে যে সেটা নয়, সেটাও কিন্তু সেই ধীরে ধীরে প্রমাণ করে দিচ্ছে। এরপরেও যদি আপনারা চোখ বন্ধ করে দেখেন তাহলে তো কিছু বলার নেই। না না, দেখুন, চোখ খুলে দেখুন, হোয়াট ইজ হোয়াট সেটা বোঝবার চেষ্টা করুন। আর আপনাদের সঙ্গে যে ইমোশনাল টর্চার করেছে সেটা বুঝতে শিখুন, আর টিনু যে মিথ্যা কথা বলেনি সেটা বোঝবার চেষ্টা করুন। তো এটাই বলার ছিল। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য আমাকে টাটা করতে হচ্ছে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আর মাইন্ড, দিমাগের ভিত্তি জ্বালিয়ে, মানে দিমাগ কি বাত্তি জ্বালিয়ে তারপর ভিডিও দেখবেন। সব কিছু পর্দা আপনাদের চোখের সামনে থেকে উঠে যাবে, আর আপনারা অরিজিনাল জিনিসটা জানতে পারবেন। মুখোশ বেশি দিন পরে থাকা যায় না, মুখোটা হাঁটবেই।